বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি 50টা অ্যাক্টিভ ভিউজ থাকে, অর্থাৎ 50টা ভিউজ মানে 50 জন অডিয়েন্স, 50 জন দর্শক আপনার চ্যানেলের মধ্যে রয়েছে, সেটা আপনার কোনো একটা ভিডিওর মধ্যে হতে পারে অথবা পুরো চ্যানেল মিলে যদি 50টা ভিউজ থাকে, আপনার চ্যানেলে কিন্তু কপাল খুলে গেছে। আপনার চ্যানেলের যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন, এমনকি আপনার চ্যানেলের আগের থেকে ভালো একটা গ্রোথের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। বন্ধুরা আমি কিন্তু প্রুফ ছাড়া কথা বলি না। দেখুন আমার এখানে কিন্তু আরেকটা নতুন চ্যানেল আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, এটা কিন্তু আমার একটা নতুন চ্যানেল। এই চ্যানেলটা আমি প্রথম যেদিন খুলি সেদিন কিন্তু আমার এই 50টার মতো কিন্তু ভিউজ ছিল। তারপর দেখুন এখন কিন্তু ভিউজের অবস্থাটা আপনারা দেখুন 161, 241, 4282, 124। এখন কিন্তু আমার কিন্তু ভিউজ কিন্তু দিন দিন বাড়তেছে, চ্যানেলটা কিন্তু গ্রো হয়ে গেছে। দেখুন একটা ভিডিও কিন্তু অলরেডি ভাইরাল, 4200 ভিউজ, 4200 ভিউজ। দেখুন মাত্র 5টা ভিডিও আপলোড করার পর 160টা সাবস্ক্রাইবার্স কিন্তু আমার গেইন করা হয়ে গেল। আমি কিন্তু সময়ের জন্য ভিডিও আপলোড করতে পারছি না, এই চ্যানেলটার মধ্যে রেগুলার কাজ করতে পারতেছি না। আমার আরও অনেক চ্যানেল রয়েছে। জাস্ট 50টা ভিউ যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে, কোনো একটা ভিডিওর মধ্যে আসে, বুঝতে হবে 50 জন মানুষ আপনার চ্যানেলের মধ্যে আছে। এই 50 জন মানুষকে কাজে লাগাতে হবে। 50 জন মানুষকে কাজে লাগিয়ে 500 ভিউজ কীভাবে করবেন, কীভাবে 1000 ভিউজে নিয়ে আসবেন, কীভাবে আপনি 10,000 ভিউজে নিয়ে আসবেন, কীভাবে 1 লক্ষ ভিউজে কনভার্ট করবেন, এভাবে ক্রমান্বয়ে একটা চ্যানেল কিন্তু গ্রো করে। আমি আরেকটা চ্যানেল আপনাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন আমার আরেকটা চ্যানেল, এই চ্যানেলটা 40,000 প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে। তো এই চ্যানেলের পপুলার ভিডিওগুলো দেখুন 1,44,000, 98,000, 97,000, 52,000, 52,000, 51,000, 49,000 এরকম ভিউজ কিন্তু রয়েছে। কিন্তু এই চ্যানেলটার আপনি যদি ওল্ডেস্ট ভিডিওগুলোকে দেখেন, আপনি একদম প্রথম দিকের সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু 70, 80, 50 এরকম কিন্তু ভিউজ ছিল। তো সেই ভিউজটাকে কিন্তু আমি আস্তে আস্তে ভালো একটা অবস্থানে নিয়ে আসি। একটা চ্যানেল খোলার পর আপনি যখন একটা চ্যানেল খুলবেন, সেই চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে ইউটিউব হয়তো 10 জন বা 20 জন মানুষের কাছে আপনার ভিডিওগুলোকে পাঠাবে, যেটাকে ইমপ্রেশন বলে থাকি আমরা। কিন্তু একটা বড় চ্যানেল যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার্স রয়েছে বা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার্স রয়েছে, তারা একটা ভিডিও ছাড়ার পর সেই ভিডিওটা ইমপ্রেশন কিন্তু 50,000 বা 1 লক্ষ মানুষের কাছে কিন্তু ইউটিউব ইনিশিয়াল স্টেজে কিন্তু পাঠায়। তারপর তাদের সাবস্ক্রাইবার্স রয়েছে, ভালো একটা কিন্তু ভিউজ কিন্তু তারা ভিডিও ছাড়ার পর পেয়ে যায়। কিন্তু আপনার কিন্তু সেই সাপোর্টটা নেই। সেজন্য আপনার কী করতে হবে, কীভাবে এই 50 জন অডিয়েন্সের সাথে অ্যাক্টিভ থাকবেন, সেই বিষয়ে কথা বলবো। আপনাদের সাথে রয়েছে জিএন মোর্শেদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা যে কাজটা করতে হবে, যদি আপনার ইউটিউব চ্যানেলে 50টা ভিউজ আসে, আপনার ক্যাটাগরির মধ্যে যেসব ইউটিউব চ্যানেল রয়েছে, ভাইরাল চ্যানেল, বড় চ্যানেল বা ছোট চ্যানেলের মধ্যে রিসেন্টলি ভালো ভিউজ আসতেছে, সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখুন। কেন সাবস্ক্রাইব করবেন সেটাও বলবো। তো বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে চলে আসলাম। আসার পর এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর এখান থেকে আপনি সরাসরি এই যে ডান পাশে চ্যানেলের যে লোগোটা দেখতে পাচ্ছেন, লোগোটার মধ্যে ক্লিক করবেন। ধাপে ধাপে কিন্তু বলবো, প্রত্যেকটা সেটিংস অন করবেন। এমনকি আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন। 100% আপনার চ্যানেলটা গ্রো করবে। আমি কিন্তু এখানে আমার মুখের কথা না, আমার নতুন চ্যানেল 5টা ভিডিও আপলোড করার পর ভিডিওকে আমি ভাইরাল করেছি। এমনকি এই চ্যানেল এখন যেটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার মনিটাইজড। সুতরাং এমনটা না যে আমি আপনাদেরকে শিখাচ্ছি আমার চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। বিষয়টা কিন্তু ওরকম না। আমি নিজে ভাইরাল করে কিন্তু আপনাদেরকে শিখাচ্ছি, যেভাবে করলাম সেটাই শিখাচ্ছি, যেভাবে চ্যানেলকে গ্রো করলাম সেটা আপনাদেরকে আমি শিখাচ্ছি। তারপর এখান থেকে আপনি পেন্সিল আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে এই যে হোম ট্যাব লেখা রয়েছে, হোম ট্যাব, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এই দুটো সেটিংসকে অন করে দিন। যদি চ্যানেলে গ্রোথ রেশিও ভালো আনতে চান, অবশ্যই এই দুটো সেটিংসকে অন করে দিন। কেন অন করবেন সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এখানে দেখুন এই যে হোম সেকশনের মধ্যে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে ফর ইউ সেকশনের মধ্যে একটা ভিডিও, অনেকগুলো ভিডিওকে আপনি দেখতে পাচ্ছেন। তো এই ফর ইউ সেকশন কিন্তু টিকটকের মধ্যে আমরা শুনি যে ফর ইউতে গেলে ভিডিও ভাইরাল হয়। ইউটিউবের মধ্যে কিন্তু এরকম একটা ফর ইউ সেকশন নিয়ে এসেছে ইউটিউব। এখানে যে ভিডিওগুলো আসে এগুলো কিন্তু ভাইরাল হয়, বেশি বেশি রিকমেন্ডেশনে যায়। ইউটিউব এই ধরনের ভিডিওগুলোকে বেশি বেশি অডিয়েন্সের কাছে পাঠায়। সেই জন্য এই দুটো সেটিংস আপনাকে অবশ্যই চালু করা দরকার। তারপরে এখান থেকে এই যে মোর সেটিংস লেখা রয়েছে, মোর সেটিংস, এটার মধ্যে আপনি একটা ক্লিক করে দিন। ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই 3টা সেটিংসকে অন করে দিন। শর্ট ভিডিও, লং ভিডিও, এমনকি লাইভ স্ট্রিম, এই 3টা কিন্তু আপনার ফর ইউ সেকশনের মধ্যে আস্তে আস্তে সাজেস্ট করবে। এটা কিন্তু খুব ভালো। তারপর এই সেটিংসটাকে অন করে দিন। লাস্টের সেটিংসটা অন করার দরকার নেই, সেভ ক্লিক করবেন। ওকে, এটা গেল। তারপর এখন যে কাজটা করতে হবে আপনাকে বন্ধুরা, এখান থেকে আপনি ওয়াইটি স্টুডিওর নিচে এই যে অ্যানালিটিক্স লেখা রয়েছে, অ্যানালিটিক্সের মধ্যে আপনি এটা ক্লিক করে দিন।
অ্যানালিটিক্স ট্যাবের মধ্যে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাকে এখানে যে কাজটা করতে হবে, এখানে দেখুন এই যে টপ কন্টেন্ট লেখা রয়েছে, এখানে এই ভিডিওগুলো, যে ভিডিওগুলো এখানে শো করতেছে, এই ভিডিওগুলো হচ্ছে আপনার চ্যানেলের ক্ষেত্রে আপনার জন্য ভাইরাল কন্টেন্ট। তো আমার চ্যানেলের ক্ষেত্রে এগুলো হচ্ছে আমার জন্য ট্রেন্ডিং কন্টেন্ট, কারণ লাস্ট 28 দিনে এই ভিডিওগুলো আমার চ্যানেলে ভালো একটা পারফরমেন্স এনে দিয়েছে, ভালো একটা ভিউজ কিন্তু জেনারেট করেছি আমি এই ভিডিওগুলোর মাধ্যমে। সুতরাং এই টপিক্সে যদি আমি আবার ভিডিও তৈরি করি, 100% আমার অডিয়েন্স ইন্টারেস্টটা একই থাকবে। আমি ইউটিউব টিমের সাথে যখন লাইভ চ্যাট করেছিলাম, ইউটিউব টিমকে আমি জিজ্ঞেস করলাম যে আমি কোন টপিক্সে ভিডিও বানালে সবচেয়ে বেশি আমি ভিউজ আনতে পারবো। তারপরে ইউটিউব টিমে তাদের একজন বললো, আমাকে রিপ্লাই দিল যে আপনার অডিয়েন্স ইন্টারেস্ট যে টপিক্সে, সেই টপিক্সে আপনি বেশি বেশি কন্টেন্ট তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলের গ্রোথ রেশিও ঠিক থাকবে, আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে। ঠিক আছে, সুতরাং এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক এক চ্যানেল কিন্তু এক এক রেশিও দিয়ে কিন্তু গ্রো করে। যেমন আমার চ্যানেলটা হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড। আমার চ্যানেলের মধ্যে, এই চ্যানেলটার মধ্যে র্যাঙ্ক করেছে একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার্স নিয়ে। সাবস্ক্রাইবার্স নিয়ে ভিডিও বানালে আমার বেশি দেখে অডিয়েন্সরা। আবার সেম ক্যাটাগরির আরেকটা চ্যানেলের মধ্যে হয়তো র্যাঙ্ক করেছে ভিউজ নিয়ে, আরেকটা চ্যানেলের মধ্যে র্যাঙ্ক করেছে হয়তো মনিটেশন নিয়ে, আরেকটা চ্যানেলের মধ্যে র্যাঙ্ক করেছে হয়তো ভিডিও ভাইরাল নিয়ে। এক এক কিওয়ার্ড এক এক চ্যানেলে র্যাঙ্ক করে, ইউটিউব অ্যালগরিদম ওভাবেই কাজটা করে। সুতরাং যেই চ্যানেলে যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করে, সেই কিওয়ার্ডে বারবার কন্টেন্ট মেক করার চেষ্টা করবেন, এতে করে আপনার অ্যাভারেজ ওয়াচ টাইমটা, অ্যাভারেজ ভিউজটা ভালো আসবে, লাইক কমেন্ট ভালো আসবে। ওকে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এখানে লাস্ট 28 দিনে যেসব টপিক্সে ভালো একটা ভিউজ পেয়েছেন, সেই টপিক্সে ভিডিও তৈরি করবেন। আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম, অ্যানালিটিক্স ট্যাবের মধ্যে ক্লিক করে তারপর এখানে টপ কন্টেন্ট, এটা খেয়াল করবেন। তারপর এখান থেকে এই যে রিয়েল টাইম যেটা রয়েছে, এখানে 48 ঘন্টায় যেই ভিডিওগুলো ভালো চলতেছে সেই টপিক্সে ভিডিও বানাবেন। লাস্ট 60 সেকেন্ডের মধ্যে, 60 মিনিটের মধ্যে যেই ভিডিওগুলো ভালো চলতেছে সেসব টপিক্সে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনি ভালো একটা ভিউজ কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। ওকে, তারপর 50টা ভিউ যদি আপনার চ্যানেলের মধ্যে আসে, যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে ইন্সপাইরেশন লেখা রয়েছে, এই ইন্সপাইরেশন ট্যাবের মধ্যে ক্লিক করতে হবে। একটা মনোযোগ সহকারে খেয়াল করবেন, টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ, এই অভ্যাসটা কিন্তু দূর করেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত কিন্তু গুরুত্বপূর্ণ। ইন্সপিরেশন ট্যাবের মধ্যে আসার পর এখানে টপ সার্চেস লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিন। অনেকে আমাকে বলে যে আমি ভাইরাল টপিকস কোথায় খুঁজে পাবো, এখানে আপনি খুঁজে পাবেন। এখানে দেখুন কয়েকটা ভিডিওর টপিক্সের কিন্তু এখানে একটা লিস্ট দিয়েছে আমাকে। তো আপনার চ্যানেলের ক্ষেত্রে আপনার চ্যানেলের রিলেটেড লিস্ট দিবে। সো এই টপিক্সগুলো যদি আপনার টাইটেলে রাখতে পারেন, এখানে যে এই টপিক্সগুলো দিয়েছে ইউটিউব, তাহলে 100% আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে। আমি এখন একটু প্রমাণ দেখাই আমি আপনাদেরকে। দেখুন এখানে দেখুন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, এটা কিন্তু এই টপিক্সে ভিডিও বানালে ইউটিউব আমাকে বলতেছে ভিডিও ভাইরাল হবে। আপনারা এখন যে চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের মধ্যে কিন্তু হাইয়েস্ট ভিউজ আসা ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে। তার মানে বোঝা গেল যে ইউটিউব যেগুলো বলতেছে সেটা কিন্তু 100% কাজ করতেছে। সুতরাং এখানে সাবস্ক্রাইবার ইনক্রিজ করা নিয়ে যদি আমি কন্টেন্ট তৈরি করি, 100% আমার কন্টেন্টটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, তারপর এখানে দেখুন হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, অর্থাৎ মনিটাইজ এই কিওয়ার্ডটা বর্তমানে বেশি সার্চ করা হচ্ছে, যার কারণে আমি একটা ভিডিও তৈরি করেছি আমার আরেকটা চ্যানেলের মধ্যে, আমি দেখাচ্ছি এখন। সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। দেখুন এই যে দেখুন 4 দিন আগে 5600 ভিউজ। এই যে দেখুন মনিটাইজ কিওয়ার্ডটা কিন্তু টাইটেলের মধ্যে আছে। সুতরাং ইউটিউব অ্যালগরিদম আসলে এভাবেই কাজ করে। আপনাকে জাস্ট স্মার্টলি ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে, সঠিকভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে কাজে লাগাতে হবে। ভিউজ কয়টা বাড়লো, সাবস্ক্রাইবার কয়টা বাড়লো, ওয়াচ টাইম কয়টা বাড়লো, এগুলো না দেখে জাস্ট সঠিকভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করা শিখতে হবে। ওকে, আমি ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখানে দেখুন এই যে ব্রেকআউট ভিডিওস, এখানে যে ভিডিওগুলো থাকবে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এসব টপিক্সে আপনার সাথে মিল থাকলে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, ভিউজ পাবেন 100%। তারপর এখানে রিসেন্ট ভিডিওস লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাইরাল কন্টেন্ট। আপনার ক্যাটাগরির মধ্যে যেসব ইউটিউবার বর্তমানে মানে রিসেন্টলি ভালো একটা ভিউজ জেনারেট করতেছে, এইসব টপিক্সে কন্টেন্ট আপনি নিজে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা ভিউজ কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। ওকে, এটা গেল। আমি এটা ব্যাক দিলাম। তারপর বন্ধুরা এখান থেকে আপনি সরাসরি এই যে দেখুন অডিয়েন্স ট্যাবের মধ্যে একটা ক্লিক করে দিন। অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 50টা ভিউজ থাকে, সেক্ষেত্রে আমার এই কথাগুলো একটু মেনে চলবেন। 100% আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, এই গ্রাফটা মেনে চলার চেষ্টা করবেন। এখানে প্রত্যেক দিন কোন সময় আপনি কন্টেন্ট আপলোড করলে, মানে ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি ভিউজ পাবেন, এটা কিন্তু ইউটিউব আমাকে এখানে বলে দিচ্ছে। এখানে যে ঘরগুলো হালকা কালার, সেই সময় যদি আপনি ভিডিও ছাড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি কম ভিউজ পাবেন। আর যে ঘরগুলো
ডিপ কালার, সেই সময় ভিডিও ছাড়লে আপনি বেশি ভিউজ পাবেন। সুতরাং এটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে ঘরগুলো হালকা কালার সেই সময় ভিডিও ছাড়লে আপনি কম ভিউজ পাবেন, তখন অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা কম থাকে। আর যেই সময়ে ভিডিও ছাড়লে বেশি ভিউজ পাবেন সেটা হচ্ছে ডিপ কালার, সেই সময়ে বেশি বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তো এটা কিন্তু আপনার চ্যানেল ওয়াইজ ইউটিউব কিন্তু একটা ডেটা কালেক্ট করেছে যে আসলে আপনার চ্যানেলে কোন সময় সবচেয়ে বেশি মানুষ ভিডিও দেখেছিল, কোন দিন কোন সময়, এটা কিন্তু ইউটিউবের কাছে সংরক্ষিত আছে। ইউটিউব সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আপনাকে এই রিপোর্টটা কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে। ওকে, আশা করছি আপনারা এটা মেনে চলবেন। ওকে, তারপর আমরা এখান থেকে পেজটা উপরের দিকে তুলবো। তারপর এখানে দেখুন এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখানে 15টা ভিডিওর একটা লিস্ট দিয়েছে। আমার দর্শকরা কোন কোন চ্যানেলে ভিডিওগুলোকে দেখে সেই ভিডিওগুলোর একটা লিস্ট কিন্তু আমাকে এখানে দিয়ে দিল। এই টপিক্সে আমি যদি কন্টেন্ট তৈরি করি 100% আমার সেই ভিডিওটা ভাইরাল হবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু বর্তমানে চলছে, বর্তমানে ভাইরাল যাচ্ছে। সুতরাং এই টপিকসগুলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেকের হয়তো এই অপশনগুলো শো করবে না, কারণ যাদের চ্যানেল একদম নতুন, যাদের ভিডিওর সংখ্যা একদম কম, মিনিমাম 20-30টা ভিডিও আপলোড করার পর কিছুটা ভিউজ আসার পর আস্তে আস্তে র্যাঙ্ক করবে, আস্তে আস্তে এখানে রিপোর্টগুলো শো করবে। কিন্তু এটা শো করুক বা না করুক, আমি আপনাদেরকে প্রথম যেটা বললাম, বর্তমান সময়ে আপনার ক্যাটাগরির মধ্যে ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক, তাদের যেই ভিডিওগুলো বেশি ভিউজ পাচ্ছে সেসব টপিক্সে আপনি ভিডিও বানাবেন। আপনি প্রায় সময় দেখবেন চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার্স 50 থেকে 100টা সাবস্ক্রাইবার্স, কিন্তু হঠাৎ করে তার একটা ভিডিওর মধ্যে 2000 বা 3000 ভিউজ কিন্তু চলে এসেছে। তার মানে ওই টপিক্সে আপনাকেও কিন্তু ভিডিও বানাতে হবে। এভাবে ভেঙে ভেঙে বড় ইউটিউবাররা কিন্তু আপনাদেরকে বলবে না। আমি আপনাদেরকে যেভাবে ভেঙে ভেঙে একদম সৎভাবে সব কিছু বলে দিচ্ছি, জাস্ট ওই কন্টেন্টটা আপনার জন্য ট্রেন্ডিং কন্টেন্ট। ওই কন্টেন্টটা যদি আপনি মেক করেন আপনিও ভিউজ পাবেন। সহজ কথা হচ্ছে এটা, এটা আমি নিজে অ্যাপ্লাই করি, আপনাদেরকে বলে দিলাম, জাস্ট এই কাজটা করবেন। তারপর এখানে দেখুন চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, আপনার দর্শকরা অন্য কোন কোন চ্যানেল দেখে এটা লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। তারপর আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ভালো চলবে নাকি লং ভিডিও নাকি লাইভ ভালো চলবে। দেখুন আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ঘর কিন্তু ফিল আপ হয়েছে, তার মানে আমার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ভালো চলে, লং ভিডিও ভালো চলে, শুধু লাইভটা একটু অ্যাভারেজ চলে, একটা ঘর খালি রয়েছে, তার মানে এতটা খারাপ না। ওকে, এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে কমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন, এই কমেন্ট সেকশনের মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর নতুন অবস্থায় প্রত্যেক কমেন্টের রিপ্লাই দিবেন, প্রত্যেক কমেন্টের রিপ্লাই দিবেন, প্রত্যেকটা কমেন্টকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে, এমনকি কে কী জানতে চাচ্ছে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাদের কমেন্টের ভিত্তিতে আপনি ভিডিও নিয়ে আসবেন, 100% সেই ভিডিওটা ভাইরাল হবে। কারণ অডিয়েন্স ইন্টারেস্ট, ইউটিউব নিজে বলেছে আমাকে লাইভ চ্যাটের মধ্যে যে অডিয়েন্স ইন্টারেস্ট যারা বুঝতে পারে তারা কিন্তু 100% ভিউ জেনারেট করতে পারে, ভিডিওকে ভাইরাল করতে পারে। সুতরাং প্রাথমিক অবস্থায় এই যে 50 জন অডিয়েন্স আপনার চ্যানেলের মধ্যে রয়েছে, 50টা ভিউজ আসে, এই 50 জন অডিয়েন্স যদি কোনো কমেন্ট করে তাদের কমেন্টে রিপ্লাই করুন, প্রয়োজনে তাদের সাথে সোশ্যাল মিডিয়া ইন্টারেকশন বাড়ান, মেসেঞ্জারে যুক্ত হতে পারেন, ইনস্টাগ্রামে যুক্ত হতে পারেন, টেলিগ্রামে যুক্ত হতে পারেন, হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন, যে কোনোভাবে তাদের সাথে যুক্ত হয়ে তারা কী ধরনের কন্টেন্ট চাচ্ছে তাদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করেন। 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এই 50 জন যদি অ্যাক্টিভ থাকে, এই 50 জন আপনার 500 জনকে নিয়ে আসবে, 5000 মানুষকে নিয়ে আসবে। কারণ একটা ভিডিও ছাড়ার পর প্রথম কিন্তু ইউটিউব নোটিফিকেশন পাঠায় সাবস্ক্রাইবারদের কাছে, যারা একবার ভিডিও দেখেছিল সাবস্ক্রাইব করেনি তাদের কাছেও পাঠাবে। তারা যদি ভালো ফিডব্যাক দেয় তাহলে আপনার কন্টেন্টগুলো চলবে, আদরাজ চলবে না। সুতরাং কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। 50টা ভিউ যদি থাকে চ্যানেলের মধ্যে, সেক্ষেত্রে এখানে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কন্টেন্টের মধ্যে ক্লিক করে দিবেন। এই যে কন্টেন্ট সেকশনের মধ্যে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এই যে পোস্ট লেখা রয়েছে, এই পোস্টের মধ্যে একটা ক্লিক করে দিন। পোস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখুন 8600 মানুষের কাছে ইউটিউব আমার কমিউনিটি পোস্টগুলোকে পাঠিয়েছিল, সেখান থেকে আমি 360টা লাইক পেয়েছিলাম, 2টা সাবস্ক্রাইবার্স পেয়েছিলাম। সুতরাং কমিউনিটি ট্যাবের মধ্যে যত বেশি পোস্ট করবেন, যত বেশি আকর্ষণীয় পোস্ট করবেন, অডিয়েন্সদের সাথে যত বেশি ইন্টারেকশন বাড়াতে পারবেন কমিউনিটি পোস্টের মাধ্যমে, সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা ভিউজ জেনারেট করতে পারবেন। এমনকি আপনারা দেখে থাকবেন প্রায় সময় কিন্তু আমি আমার কমিউনিটি পোস্টের মধ্যে আমার পুরোনো ভিডিওগুলোকে আমি শেয়ার করি, যাতে করে পুরোনো ভিডিওগুলো ভিউজ আসে, নতুনভাবে অডিয়েন্সরা যাতে দেখে। সেজন্য কমিউনিটি পোস্টের মধ্যে আপনি আপনার যেই ভিডিওটা ভিউজ থেমে গেছে সেই ভিডিওটাকে আপনি এখানে শেয়ার করতে পারেন। তারপর যেই ভিডিওগুলো ভিউজ থেমে গেছে সেগুলো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন চেঞ্জ করে দিতে পারেন। এক্ষেত্রে কী হবে, নতুনভাবে ইন্ডেক্সিং হবে, নতুনভাবে নতুন নতুন কিছু অডিয়েন্সের কাছে ইউটিউব আপনার ভিডিওগুলোকে তুলে ধরবে, সেখান থেকে ভালো একটা ভিউজ কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। সুতরাং যে বিষয়টা আমি বলতে চাই, থাম্বনেল, টাইটেল, এসইও এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনার টাইটেল যদি ঠিক না থাকে, এমনকি আপনার থাম্বনেলটা যদি আকর্ষণীয় না থাকে, সেক্ষেত্রে আপনি 4K রেজুলেশনের কন্টেন্ট আপলোড করলেন
বা আপনি 8K রেজলিউশন কন্টেন্ট আপলোড করলেন, কেউ দেখবে না, কারণ থাম্বনেলটা হচ্ছে প্রথম মানুষ দেখে। তারপর এসইও কেন করবেন? এসইও করতে হবে আপনার কন্টেন্টগুলো যাতে সার্চে চলে যায়, আস্তে আস্তে মানুষ সার্চ করে আপনার কন্টেন্টগুলোকে খুঁজে বের করে, সেই জন্য অবশ্যই আপনাকে এসইও করতে হবে পাশাপাশি। আশা করছি আজকের এই ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকৃত হন, এরকম একটি ধামাকাদার কন্টেন্টের জন্য অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।